ওই পায়েল মা, জামাই বাবা দিনে নিয়ে আইসা পড় না, ইফতারির সময় আইসা পড়ছে তো। আর কিছুক্ষণ পরে ইফতারির সময় হয়ে যাবে। বয় বয়, সময় বসো লোক। জামাই প্লেটটা দে তো। আরে আসান এখনো দেয় নাই, রাখো। আই কি করতেছস? ওর মধ্যে হাত দিতেছিস কেন? ওইগুলো তো বড় জামাই লেগে আনছি। কি ব্যাপার আব্বা, তোমার বড় জামাই লেগে সব খানদানি খাওয়ান রাখছো, আর ছোট জামাই কি বুট আর মুড়ি খাইবা? আরে আমারও কইতাছিস কেন? আমি তো কিছু জানি না। মারি জিগা। আরে কেমন কথা? বড় জামাই ছোটবেলা থেকেই এইসব খাইয়া ইফতার করছে, তা তার লাগে এগুলো আনবো না? আব্বা, তোমার জামাই ছোটবেলা থেকে এইসব দামি দামি খাবার খাইয়ে বড় হয়েছে, এই জন্য বাজার থেকে স্পেশাল অর্ডার করে খাবারগুলো আনেছে। আর তুমি তো জানো তোমার জামাই শৌখিন মানুষ। আনছস তো ভালো কথা। তুই একজনের জন্য রাজকীয় খাবার নিয়ে আইছস, আরেকজনের প্লেটে কিছুই নাই। আনছস যখন সবার জন্য আনতি। আব্বা, আবার কোনো দোষ নেই, আমি কইছিলাম আমি বেশি কিছু খাবো না। ওই যে শোনো, জামাই কি কইলো শোনো, জামাই এইসব খাইয়া অভ্যাস নাই। তো সারাদিন রোজা আসিল, হঠাৎ করে যদি ভালো খাবার খায় আর যদি পেট নষ্ট হয়ে যায় তখন কি? মা তুমি একেবারে ঠিক কইছো, আমগো অভ্যাস নেই। আমরা গরিব মানুষ তো, এলিকে আমগো অভ্যাস নেই, কিন্তু অভ্যাসটা তোমরা তৈরি করতে পারতা না? আব্বাই যে এত বড় গলায় সুজনের ইফতারি দাওয়াত দিয়ে নিয়ে এলো, এখন কি একটু ভালো মন্দ খাওয়াইতে পারতো না? নুপুর চুপ করো, ইফতার সামনে রেখে এগুলো বলতে হয় না। বাবাজি, এই যে রোজা হইব না। আল্লাহ তাআলা এই একটা মাস দিছে আত্মশুদ্ধি মাস। হিংসা, ত্যাগ, বিদ্বেষ এগুলি ভুলে যায় সাধনার মাস। আর তোমার শাশুড়ি সে রোজদারের সাথে পক্ষপাতিত্ব করতেছে। এগুলো জড়ব, এগুলো জড়ব না। আমরা বাদ দেন, আমি কোনো কষ্ট পাইনি। ইফতারি দিয়া তো কথা, তুই খাওয়াই না কোড়াটা। দুলা ভাই আপনি বুঝা যায় না, আল্লাহ নারাজ হইব। আল্লাহ তাহলে কখনোই চায় না খাবারের সামনে থেকে বান্দা রাগ করে বুঝে যান। আপনি দয়া করে বসেন। থাক, আর অভিনয় করতে হবে না। বসো বাবাজি, বসো। আপনি কইছেন এই জন্য বললাম। আম্মা, আম্মা ওই আমার মনে ইফতার সময় হয়ে গেছে, আজান দিতে ভুলে গেছে হুজুর। আমি ইফতারি করে বলে আম্মা। আর একটু ধৈর্য ধরো, আজান দিব। ওই হুজুর ঘুমাই গেছে, আমি ইফতারি করে ফেলা। কেমন হয় রোজা একটু অনেক বেশি ধরছে।